আল্লাহ ওসব দেখে নাজাত দেবে না মিয়া, ব্যাগ সিধে করে ফেলবে। কে পীর সাহেব রেখে দিকে যা, কে পীরজাদা রেখে দিকে যা, কার শরীরে কি ব্লাড বইছে রেখে দিকে যা। আল্লাহ দেখবে ঈমান আমল যদি না থাকে বাপের নাম ভুলিয়ে দেবে, ন্যাংটো করে পিটবে। আর যদি ঈমান আমল থাকে মেথরের ছেলেকেও আল্লাহ জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পীরের ছেলে বলে আল্লাহর একটা মেথরেরও সম্মান আছে। একটা প্রত্যেকটা ব্যক্তিকে সম্মান দেবে। সম্মান আপনি যদি দেন আপনি ছোট হবেন না, আল্লাহর কাছে ইজ্জত আপনার আরো বেড়ে যাবে। জানেন গাছ তোমার নাম কি? আমি হুজুরের ছেলে বলি আমার দাম বেশি, ইনি আম ঘরের বলেন আর দাম নেই। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে জানেন নবীর বেটা কেনান সে নাজাত পাবে না, কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা সে নাজাত পেয়ে যাবে। কথা ঠিক না ভুল জেরে বলেন? তাহলে কি বলছেন? তাহলে বলেন আপনি নবীর ছেলে হয়ে জাহান্নামে যাচ্ছে। নবীর ছেলে হয়ে যাচ্ছে কোথায়? নবীর ছেলে হয়ে যাচ্ছে কোথায়? আর যে যার বাপ বিখ্যাত জাহান্নামী তার ছেলে হয়ে যাবে কোথায়? তাহলে আপনি কি বিচার করবেন? এখন আবার অনেক আমাদের হুজুর সাজার জন্য অনেকজন আবার হুজুর সাজতে চাইছে। খুব সাবধানে, যাকে তাকে হুজুর ভেবে দাওয়াত করে ফেলুন। এখন মোবাইলে এখন অনেকজন হুজুর সাজতে চাইছে। হুজুরদের ছেলে হওয়ার খুব শখ। আল্লাহ গুনাহ মাফ করে। তুই কি না কি সেটা বল না বাবা লোককে যে আমি অমুক। কি কথা ঠিক না ভুল জেরে বল? গুনাহ হবে তো। মিথ্যে যদি কেউ যদি নিজের যদি মিথ্যে পরিচয় দিয়ে যদি সমাজে পরিচিত হয় গুনাহ হবে না? ছোট হুজুর কেনার 21টা ছেলে, আমার আব্বাজান হলো 20 নাম্বার, আর আমার তায়ের চাচা যান ছোট চাচা তিনি হলেন 21 নম্বর। কথা বললেন না? আমার আব্বা 20 আর আমার তায়ের চাচা যান ছোট চাচা তিনি হলেন 21। কথা বললেন? তোমার আব্বা বলতেন, আমার দাদু বলতেন, এই আল্লাহ যে আমার 21টা ছেলে দিয়েছে সব যে শরিয়াত মোতাবেক চলবে তার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ যাকে চালাবে সেই চলবে। তুমি মনে করো নিজে পীরের ছেলে বলি একদম জান্নাতে চলে যাবে। হ্যাঁ, বাপের নাম ভুলিয়ে দেবে। কে আবু জার সিদ্দিকী? কোরাইশ খানদান তো কি হয়েছে? আর নবীর বংশ তো আওলাদ তো কি হয়েছে? আমরা বংশধর, নবীর বংশধর, কোরাইশ বংশ, আমাদেরও কোরাইশ বংশ। কথা বললেন না? তাতে কি হয়েছে? আল্লাহ ওসব দেখে নাজাত দেবে না মিয়া, ব্যাগ সিধে করে ফেলবে। কে পীর সাহেব রেখে দিকে যা, কে পীরজাদা রেখে দিকে যা, কার শরীরে কি ব্লাড বইছে রেখে দিকে যা। আল্লাহ দেখবে ঈমান আমল যদি না থাকে বাপের নাম ভুলিয়ে দেবে, ন্যাংটো করে পিটবে। আর যদি ঈমান আমল থাকে মেথরের ছেলেকেও আল্লাহ জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরি জোর পৌনি কেন? তোমরা কি, তুমি কোন দলের লোক? তুমি কি সেই বাঁশে লাভ মারা দলের লোক নাকি? দেখুনি বাংলাদেশে একটা দল আছে হুজুরের কাঁধে লাভ মেরে বাঁশ ধরে ঝুলছে। মানে আমি ওই দল কি বলছি না, আমি তুমি ওরকম কি অন্য দলের লোক নাকি এবারে বুঝাতে চাইছি। মানে ওটাও একটা দল তো। তুমি কোন দল করো? তুমি কোন দল করো? না না না, এখানে অনেক মশলার ব্যাপার আছে। দাঁড়ান, এখানে একদম কোনো কথা বলবেন না বাপ, কিছু মনে করবেন না, আমি মাফ করেন ছেলে হিসাবে। তুমি কোন দল করো? ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলাকে তো মানো নাকি? তুমি জানো ফুরফুরা সিলসিলার আখিরি জোহরের গুরুত্ব কত? আচ্ছা আপনারা বলবেন না দুটো ইমাম সাহেব বাদে আখিরি জোহর কারা আর একবার পড়েন? হাত তোলেন। যারা পড়েন হাত তোলেন, তোলেন তোলেন। কিছু মনে করবেন না, আমি তো এখানে, আমি আপনাদের মাস্টার, আপনারা আমার ছাত্র। আমার থেকে অনেক বয়স্ক আছেন, এই চাচা আছেন, আমার বড় বড় ভাইরা আছেন, আমার সমবয়স্ক আছে, আমার থেকে ছোটও আছে। তোমার বয়স কত? আমার থেকে অনেক ছোট। তুমি কত? 23। অনেক ছোট। আমার ছোট ভাইয়েরাও আছে, আমার বড়রাও আছে। এই আমি তো এখন আপনাদের টিচার। বলেন আখিরি জোহরের নিয়তটা কি বলতে পারবেন? কেউ বলবেন? নামাজ তো পড়েন, কালকে আল্লাহ যদি করাই পড়বেন তো নাকি? নিয়তটা বলেন তো।
আমি শুনবো, বলেন ভুল হলে আমি বলে দেবো ইনশাআল্লাহ। এমন জিনিস যে নেই যে ভুল হবে না, ভুল আমারও এমন জিনিস আছে হয়। যেমন আমি একটা ওয়াচ করতে করতে সেদিনে মোবাইলে আসামে শুনছিলাম যে মায়ের কথাই যদি বউ তালাক দিয়ে দেয়, মা বাপের কথাই তালাক দিয়ে দিতে হবে, এই কথাটা ভুল কথা। মা বাপ বললেই বলে তালাক দিতে হবে তা নয়, তালাক দেওয়ার অনেক ব্যাপার আছে, সেটা সেই অনুযায়ী। কিন্তু আমি বলে ফেলেছি কথা, আমার বুঝতে পারছেন না? ভুল ওয়াজ যে আমার হয়নি নয়, হয়েও গেছে। ওই জন্যই বলছি, বলে নিয়তটা একটু বলে। ওরে বাবা নামাজ তো পড়লেন, নিয়তটা একটু বলেন। কেউ বলতে পারবেন না? এতগুলি লোক নামাজ পড়েন, নিয়ত করেন না। না 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 হয়নি, বলেন কে বলবেন? ওখানে একজন হাত তুললেন, মুরব্বী, বলেন তো। একটু আসবেন কষ্ট করে, একটু একটু কষ্ট করে। আপনার পাঞ্জাবিটা মাশাআল্লাহ সুন্নতি লেবাস। বসেন বাপ। হাই সাহেব, কিছু মনে করবেন না, আমি আপনাকে ছোট করার জন্য বলিনি। শিক্ষার জায়গা, আমিও ভুল, আমারও ভুল হয়। আপনি কিন্তু আমাদের সিলসিলার মানুষ, তাহলে আপনি আমাদের সিলসিলার লোক হয়ে কি করে সুন্নতি রাসূলুল্লাহ তাআলা হলো? কোন নামাজ শিক্ষা থেকে পড়ে বললেন? আপনি কিন্তু ঠিক বলেছেন। ইনি হাজী সাহেব যেটা বলেছে সেটাও একটা নামাজ শিক্ষায় হয়তো আছে, পড়েছে, আমিও পড়েছি সুন্নাতে রাসূলুল্লাহ তাআলা। কিন্তু আমরা যাকে মানি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব নামাজ শিক্ষায় কি বলছে? আমাদের সিলসিলার বৃহত্তম মাদ্রাসা, যে মাদ্রাসাটার নাম হলো তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা, সুফি তোজাম্মেল সাহেব তিনি ওই মাদ্রাসার দেখাশোনা করেন, জানেন তো নাকি? ওই নামাজ শিক্ষা মেজ হুজুর কেবলার দোয়ায়, সাইফুদ্দিন হুজুরের আদেশ অনুসারে ওতে যা নিয়ত আছে, বসিরহাট হুজুরের একই নিয়ত আছে। নামাইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতিল আখিরি ফারদিন আদরাকতু ওয়াক্তু আলাম ওয়াদ্দিহি বাদু মুতাআজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। বাংলায় হলো বসিরহাট হুজুর লিখছেন, ততঃপর তোমরা 4 রাকাত আখিরি জোহর ফরজের নিয়তে পড়িবে, ইয়া 4 রাকাত সূরা ফাতিহার পরে 4টি সূরা যোগ করিবে। কারোর যদি ডাউট হয়, বসিরহাট হুজুরের কিতাব আমার কাছে আছে, চলে আসুক, আমি এক্ষুনি দেখিয়ে দেব। আল্লামা রুহুল আমিন সাহেবের নামাজ শিক্ষা। ও ভাই, ওতে আমি বলতে পারবো না। আমি কি বললাম বাবু দেখি? আমি যাকে মানি বলেছি, তুমি মানো কাকে? আমি এখানে কোনো দলবাজি করতে আসিনি। ইনি বেচারা সাধারণ মানুষ, নেট থেকে দেখেছি, কিন্তু আমি এখানে কোনো দলবাজি করতে আসিনি। কে কি দল করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তবে আমরাও তো একটা দল করি নাকি? একটু কথা বলি। থামসাবের বোতল, ভেতরে অ্যাসিড ভরা, এই ভেতরে অ্যাসিড ভরা কি লিমকা ভরা। আচ্ছা, এটা কেমন একটা হলো নি? লেবেল যখন থামসাবের ভেতরে, থামসাপ থাকাই দরকার। যেহেতু আমরা দাদা হুজুরকে মানি, ফুরফুরা সিলসিলার মানুষ, তাহলে আমরা আমাদের কিতাবের অনুযায়ী আমল করব না অন্য দল মতপথের কিতাবের অনুযায়ী আমল করব? আমি জিজ্ঞাসা করছি আপনাদের, বলেন বলেন। আমি উত্তর পাইনি এখন, আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছি যে আমরা দাদা পীরের সিলসিলার মানুষ, আমরা আমাদের কিতাব অনুযায়ী আমল করব না অন্য, আমরা মানি ফুরফুরাকে কিন্তু অন্য জনের দল মতপথের কিতাব অনুযায়ী আমল করব? চলবে? কথা বলে। আমাদের সিলসিলা কি খোঁড়া নাকি? স্বয়ং সম্পূর্ণ নয়। বসিরহাট হুজুর 152 খানা কিতাব লিখে গেলেন,
বাংলাদেশের শর্ষিনা আল্লামা নেসারউদ্দিন সাহেব 200-র উপরে কিতাব লিখে গেলেন। মেজলা হুজুর কেবলা 70 থেকে 80টা কিতাব লিখে গেলেন। মঈজউদ্দিন হামিদি সাহেব কিতাব লিখে গেলেন। প্রফেসর আব্দুল খালেক সাহেব কিতাব লিখে গেলেন। আমাদের সিলসিলা কি নওজুবিল্লাহ অপায়া মনে করেছেন নাকি যে আমাদের কিছু নেই? হ্যাঁ, আমাদের নামাজ শিক্ষা তো আল্লামা হুজুর লিখেছেন, এই তো দেখতে পাচ্ছেন না, আমার কাছে আছে। বাংলা পড়া কে জানে? বাংলা পড়া কে জানে? উঠে এসো, তুমি যখন উঠেছো তোমাকে চলে এসো, চলে এসো। আরবি বাংলা এখান থেকে পড়ো, চিল্লে পড়ো। এই যে তৎপর 4 রাকাত আখেরি জোহর ফরজের নিয়ত করিবে। ইয়াত 4 রাকাতে সূরা ফাতিহার পরে 4টি সূরা যোগ করিবে। তাহলে যেটা বলেছি সেটা লেখা আছে না? নাই কি হবে? হুড় করে চলে এসছে। দাদা হুজুরের সিলসিলার মানুষ জীবন দিয়ে দেবে। সারা তো নামাজ পড়তে পারিনি, জীবন দেবে? হ্যাঁ, মনটা খুব খারাপ লাগে জানেন, যে আমরা এদের থেকে এত করে টাকা নিয়ে চলে এসি, এরা এখনো গোসলের ফরজ নিয়ম জানলো নি। তোমাদের ভালোবাসাটা কিন্তু বেকার যেতে দিও না। বলছি শোনো, যাত্রার পাল্লায় পড়ুনি, তুমি জানো নি দাদা হুজুর কেবলা সিলসিলা আমার বড় চাচা জান আমাকে কালিমুল্লাহ হুজুর নিজে বলেছেন, বাবা যদি এই সিলসিলার নিয়ম নীতি অনুযায়ী যদি আমল করতে পারে, ও আমার বেওতার মানুষেরা, মুজাদ্দিদ জামানের সিলসিলা কেউ যদি নিয়ম নীতি অনুযায়ী যদি চলতে পারে, আমার বড় চাচা জান কালিমুল্লাহ হুজুর আমাকে নিজে বলেছে, বাবা 41 দিনের ভিতরে আল্লাহ রাসূলের সঙ্গে তার দিদার হয়ে যাবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ও আমার বেওতার মানুষেরা, এটা হলো সেই সিলসিলা, এটা আমল করার সিলসিলা, এটা হই হই করার সিলসিলা নয়, এটাকে নিয়ে লাফালাফি কুদুকুদি করার সিলসিলা নয়, দুনিয়ার কোনো স্বার্থ করা এই সিলসিলা নয়। এটা আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য সেই সিলসিলা হলো এটা। ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান, আজকে জিনার কিতাবের ডকুমেন্টস দিলাম। আমি অন্য কিতাব কি কে লিখেছে, সুন্নাত কে লিখেছে কি আমি বলতে পারবো না, তবে যার কিতাবের ডকুমেন্টস দিয়েছি ইনি বাংলার বড় আলেম ছিলেন। শুধু তাই নয়, বাংলার মধ্যে নয়, আল্লামা হিন্দ মানে হলো তামাম ভারতবর্ষের একজন বড় আলেম, যিনার নাম হলো আল্লামা রুহুল আমিন। বাংলার 500 আলেমের এলেম দাড়ি পাল্লা যদি একদিকে রাখা হয়, বাংলার 500 আলেমের এলেমের ওজন যা হবে, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিনের আকার এলেম যদি দাড়ি পাল্লার অপর দিকে যদি চাপানো হয়, বাংলার 500 আলেমের এলেমের যা ওজন হবে, আল্লামা রুহুল আমিনের আকার এলেম ওজন ভারী হয়ে যাবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ও বেওতার মানুষেরা, আমি আবুজান নিজের মন গড়া কথা বলি না, যে কিতাব থেকে আপনাদের ঘরে ডকুমেন্টস দিলাম, এটা আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাব, যে কিতাব কাটার ক্ষমতা দুনিয়ার বর্তমানে কোনো মৌলবীর বাচ্চার নেই বলে আমি মনে করি না। কেননা ইনারা আল্লাহর ওলি, শুধু আলেম নয়, ইনারা হাক্কানি আলেম, ইনাদের সঙ্গে আল্লাহর সঙ্গে কালেকশন আছে। কথা ঠিক না ভুল বলেন? ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, যুবকেরা, মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির 21, 22, 23 সালে সওয়াব ফাল্গুন মাসে 3 দিন হয়, আপনারা জানেন। ওই ইসালে সওয়াবে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান জায়গাওয়ালাদের জায়গা ঠিক করছেন, তোমার দোকান এই জায়গায় হবে, তোমার দোকান এই জায়গায় হবে, তোমার দোকান ওই জায়গায় হবে। সবাইকে জায়গা ঠিক করে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান বিরাট একটা জায়গা জায়গাওয়ালাদের বললেন, বাবারা
এই জায়গাটাই যেন কেউ দোকান যেন করে ফেলবে না, কারণ এই জায়গাটাতে আমার রুহুল আমিনের কিতাবের দোকান হবে। একজন বলে উঠলো, হুজুর সবাইকে ছোট ছোট জায়গা দিলেন, আর আল্লামা রুহুল আমিনকে এত বড় জায়গা দিলেন। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, বাবা আমি রুহুল আমিনকে এত বড় জায়গা দিতে চাইনি বাবা, আল্লাহ পাক আমাকে বাতিনি চোখে দেখাচ্ছে আমার রুহুল আমিনের যতটা কিতাবের দোকান হবে ওই জায়গাটা আল্লাহর ফেরেশতারা আগে থেকে গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। একটু জোরে বলা যাবে না, একসাথে বলা যাবে না? তাহলে জিনার কিতাব পাহারা দিতেন স্বয়ং আল্লাহর ফেরেশতারা, সে লোকটার কিতাব কাটার ক্ষমতা কারোর আছে? বসিরহাট হুজুর পেচ্ছাপ করতে যাবে, আর ওই পেচ্ছাপের লোটার পানিটা বইবার মতো আলেম আমি নিজেকে মনে করিনি। কথা ঠিক না ভুল? বাস্তব কথা বলছি। বসিরহাট হুজুর পীরের আওলাদ, ওটার দিক দিয়ে আলাদা। পীরের আওলাদ হিসাবে বসিরহাট হুজুর আমাকে দেখে সম্মান করবে 100 বার, কেন আমি দাদা হুজুরের আমার গায়ে খুন আছে, আমি ওই দিকটায় যাচ্ছি না। আমি একটা যদি এই আলেম হিসাবে যাই, বসিরহাট হুজুরের পেচ্ছাবের লোটা বাবার যোগ্যটাও আমার যোগ্যতা নেই। কথা ঠিক না ভুল জোরে বলে? তিনার মতো আলেম লিখেছে। শুধু তাই নয়, আখিরি জোহরের বিষয়ে আল্লামা রুহুল আমিন একটা কিতাব লিখলেন, কিতাবটার নামই দিলেন আখিরি জোহর। এই যে ফন্ট পেটে লেখা আছে আখিরি জোহর, হযরত আল্লামা মুহাম্মদ রুহুল আমিন এই কিতাবটা আখিরি জোহরের বিষয়ে একদম বিস্তারিত লিখেছেন। এই দেখেন, বসিরহাট হুজুর একটা কিতাব লিখলেন, কিতাবটার নামই দিলেন। কিতাবটা যেচ্ছে কত যেচ্ছে বুঝতে পারছেন না? এই দেখেন, এই দেখেন সমর্থন, এই যে একদম আখিরি জোহরের দলিল। অত সহজ নয়। বাংলায় নিয়তটা বলে দি, নাই বাংলায় নিয়তটা, বাংলায় আবার আমার মুখস্থ নেই, দেখে দেখে বলি। বাংলায় নিয়তটা খুব কঠিন। অনেক জায়গায় আমাকে জলসা করতে করতে বলেছে, হুজুর এই আরবিটাই সহজ, বাংলা তো আরো কঠিন। বাংলাটা একটু খুব কঠিন জানেন, তাও বলে দিই। আমার আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া আল্লাহ তাআলার জন্য 4 রাকাত শেষ ফরজের ওয়াক্ত পাইয়াও এখনো আদায় করি নাই, তাই পড়ার নিয়ত করিলাম। তারপরে 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত পড়িলে আরো ভালো হয়। আচ্ছা আপনি বলবেন না, আপনারা কেউ বলবেন না, নামাজে সেজদায় যেতে গেলে আগে নাক না আগে কপাল? আপনারা কোন সিলসিলার মানুষ? আগে বসিরহাট হুজুর লিখছে কপাল, কি হবে? আজকে ঝগড়া হয়ে যাবে যা দেখছি। এরকম এখানে কি এরকম মজলিসিয়াত হয়নি নাকি? তো কি ওয়াজ হয় আর দিন ধরে? আলেমরা মৌলভী সাহেব এসে কি করে তাহলে? বাবারে আমার ভিডিও করছো, ওই তো লাইট জ্বলছে, রেকর্ডিং করি, আমি ফটো তুলি না। আমি 2018 সাল থেকে ফটো তুলি, জীবনে তুলবনি। দাওয়াত করতে গিয়েছিল মাঘ মাসের সামনে বছরে, 1 থেকে নিয়ে কোনো ফাঁকা নেই, হবে না, আসামে থাকবে। অহংকারের নিয়েতে বলিনি, দরকার নেই জলসা। এই দেখেন নামাই দেখা যাচ্ছে এই মোবাইলে, এই না মোবাইল, ওসব নেট ফেট আমার পছন্দ। কি হবে নেট? আমার 2014 সাল থেকে নিয়ে 26 সাল পর্যন্ত ডায়েরি আছে, 7 আমার বাড়িতে। শুধু 2 সালের ডায়েরি খুঁজে পেচ্ছি না, একটা হলো 19-এর ফাল্গুন মাসেরটা, আর 21 সালের ডায়েরিটা খুঁজে পেচ্ছি না। বাদ বাকি ডায়েরি কম বেশি আছে।
2018-তে আমার বর্ষা আজানের কথাই ফটো তোলা বন্ধ করেছিল, আজ চলছে কত 26। আমার দাওয়াত তখনকারের খাতা দেখো, এখনকারের খাতা দেখো, দাওয়াত কোন সালে যদি বেশি না হয় আমি 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 আমায় তারপরে বলবে। আমার বর্ষা আজান আমাকে বলে গিয়েছিলেন, বাবা তুমি আঁচড়া পাঁচড়ি করবে না, তোমার আল্লাহ জীবনে আটকাবে না। জোরে বললেন না? কালকে আমার আজকে না কালকে আমার আব্বা বলছে, আমি আছি আমার বোনের আমার আব্বা একটা জমি কিনবে। শোনেন তাহলে, একটা ঘরের গল্প বলছি, শিক্ষা আছে বলে বলছি। আর আমার বড় বোনটাকেও জমি কিনে দিয়েছে। আমার আব্বা আমাকে 1 শতক জমি কিনে দেয়নি। 1 কাঠা তো দূরের কথা, কাঠা বেশি না শতক বেশি? কাঠা বেশি। আমার আব্বা আমাকে 1 শতক জমি কিনে দেয়নি, আমার বোনটাকে কিনে দিয়েছে। তাও বোনটাকে যখন ওই জমিটা কিনে দেয়, আমার আব্বার কাছে টাকাও ছিল না কিছু, আমি টাকা ধার দিয়েছি। ধরতে গেলে বললো তুই দে, আমি টাকা অবশ্য আমার আব্বা আমায় দিয়ে দিয়েছে, কিন্তু সেটা বুঝাতে চাইছি আমার ছোট বোনটার লেগে একটা জায়গা কিনে। আমি বললাম আব্বা আমার কি হবে? তোকে তো দোয়া করে দিয়েছি, আর আল্লাহ শুকরিয়া, দোয়া করে দিয়েছে বলে আমি অনেক আল্লাহ খারে আল্লাহ দিচ্ছে। কথা বলে না দেখছি। আমার মা বলে তোকে তো বাবা দোয়া করে দিয়েছি, আর বাস্তব কথা আমাকে আমার মা দোয়া করেছে, আমার আব্বা দোয়া করেছে, আমার পীর মুর্শিদ দোয়া করেছে, আমার বর্ষা আজান এটাও বলে গিয়েছিল যে বাবা তুমি আঁচড়া ফাঁচড়ি করবে না, তোমার আল্লাহ জীবনে আটকাবে না। বাস্তব কথা আমার মাও বলেছে তোকে আল্লাহ অনেক দেবে, দিচ্ছে। এত হই হুল্লাম অমুক তমুক হ্যান ত্যান আমায় দেখতে পাও, কোথায় জলসায় যাইনি, দুবার আল্লাহ দুবার হজে উমরায় নিয়ে গেলেন, হজে নিয়ে গেলেন, এই বছর হজ করলাম। তোমরা কোনোদিন পেয়েছো আমার এই রিলস টিলস করে ছাড়া? প্লেন থেকে নামছে হুজুর ছবি, প্লেন থেকে উঠলে ছবি, হুজুর ব্যাঙ্গালোরে গেলে ছবি, হুজুর বোম্বাই গেলে ছবি। আবুজার যাইনে, ব্যাঙ্গালোরে জলসায় গেছি, বোম্বাই জলসায় গেছি, আহমেদাবাদ জলসায় গেছি, উড়িষ্যায় জলসায় গেছি, আসামে। আল্লাহ শুকরিয়া, সব নিয়ত হয়নি যে ছবি তুলে লোককে দিয়ে ছাড়ি অমুক তমুক। দূরা লোক দেখে কি হবে, আল্লাহ দেখলি যথেষ্ট। কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, আমার দাদু বলতেন জুলফিকারকে যদি কেউ জঙ্গলে রেখে চলে আসে, লোক সেখানে আল্লাহ লোক পাঠিয়ে দেবে। জোরে বললেন না? আমার দাদুকে দেখিনি, আমার অত বয়স নয়, আমার দাদুকে দেখিনি। আমার দাদু বলতেন, কারা কারা দেখেছেন আমার দাদুকে হাত তোলেন। ছোট হুজুর কেবলাকে কেউ দেখেছেন? হ্যাঁ দেখেছেন আমার দাদুকে। কি সুন্দর কথা বলতেন। শীতরোদ্দর নানান কষ্টে জড়িত পাথারে নীরবে পড়িয়াছেন কাতারে কাতারে। শীতরোদ্দর নানান কষ্টে জড়িত পাথারে নীরবে পড়িয়াছেন কাতারে কাতারে। কার গজল? আমার দাদুর গজল। কি সুন্দর গজল। আর এখনকার সব গজল গজব হচ্ছে, গজল নয়, কি বললো, গানের সুরে সব গজব হচ্ছে। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেউফা দুনিয়ার সাথী কেন ভুলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনায় ডুবিয়া গেলি ওরে বেসরণ, কায়ামতের দিন বলি না করিলি গমন। পানি পানি পরে তুমি পরে খাপা খেপি, পরে সনের সঙ্গে সঙ্গে দেবে তালা চাবি। মালেকে মহত্তর রুহ যাবে লইয়া, ঘরওয়ালা হতে দাঙ্গা ভাগের লইয়া। ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজুদ লেবে পোকাতে খাইয়া। তোর দনে অন্যজন ওড়াবে বাহার, আর তুই তো হবি মাটির খোরাক পোকার। কি মুরব্বীরা হয়েছে না হয়নি? একটু কথা বলে না। কার গজল? আমার দাদুর গজল।
ছোট হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলতেন বাবা গুল গায়া গুলশান গায়া জঙ্গে ধাতু রহ গায়া ফুল গায়া গুলশান গায়া জঙ্গে ধাতু রহ গায়া এটা ফারসি কথা গুল গায়া গুলশান গায়া জঙ্গে ধাতু রহ গায়া এর বাংলা মানে হলো ফুল আছে খুশবু আছে গোলাপ আছে কিন্তু খুশবু নাই দেখতে ফুল কিন্তু খুশবু উঠে গেছে ও আমার ভাইজানেরা এই কথাটা বলে আমি এটাই বোঝাতে চাইছি এখন ওয়াজ নসিহতের জায়গা হুজুর আলেম মাওলানা সবই আছি কিন্তু সেই খুশবু আর পাওয়া যাচ্ছে না কথা ঠিক না ভুল বলেন গোলাপ আছে গোলাপের খুশবু চলে গেছে এখন হুজুর আছে খুশবু খুশবু এখন সব ভ্যারাইটি হুজুর ভ্যারাইটি সেসব হুজুর কই যাদের কাছে বসলে আল্লাহ পাবে বাবা গিবত গিল্লা এসব দুনিয়াতারি থেকুনি বাপ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লোকজন কারোর সঙ্গে বসবে গল্প করবে গিবত গিল্লা এসব না করে ঘরে চুপচাপ কম্বলে মুড়ি দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটা পড়লে আসমান জমিন বরাবর আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা কোন তরিকায় আছো গো ইশাদ দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম ফজরের দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুই সুন্নতি ওয়া সাইকি মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকাত আউলিয়ায়ে কামিলিন বাবা এটা ফজরের দরুদ 100 বার করে পড়তে হয় চিশতিয়া তরিকার পাশান পাশ জিকির আমি আল্লাহ বলবো আর হু বলবো তখন আপনারা নিঃশ্বাসে আল্লাহ হুয়ের জায়গায় ছাড়বেন মুখ দিয়ে নয় যেমন নিঃশ্বাসে করলাম সেইভাবেই আমি যখন আল্লাহ বলবো তখন নিঃশ্বাস টানবেন হু যখন বলবো ছাড়বেন দেখবেন আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ মুখ দিয়ে নয় নিঃশ্বাসে আল্লাহর জায়গায় টানা নিঃশ্বাসে হুয়ের জায়গায় ছাড়া আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু হচ্ছে না এটাকে বলা হয় পাশান পাশ পাশান পাশ শিখবেন কোথা সব তো তালে নেই সেসব জায়গা কোথা বসার জায়গা আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু সেসব জায়গায় বসবেও না এরা তো যেখানে দুনিয়া পাবে যেখানে দুনিয়ার স্বার্থ আছে সেখানে বসবে আল্লাহওয়ালাদের কাছে বসো আল্লাহওয়ালাদের কাছে বসো নবীর বেটা কেনান পীরের বেটা আবু জার যে ধোয়া তুলসী পাতা ভেবে নেবে না নবীর বেটা কেনান খেয়াল রাখবে ঢোল কোম্পানি দাদের মল জিতাই মারবে সিতাই জল কথা বলেন না নবীর ছেলে কেনান জাহান্নামায় যাবে পীরের ছেলে তো দূরের কথা আমার দাদু জানা বলতেন এই আমি জুলফিকারের আল্লাহ 21টা ছেলে দিয়েছে সব যে শরিয়াত মোতাবেক চলবে এর কোনো গ্যারান্টি নেই আল্লাহ যাকে চালাবে সেই চলবে কত সুন্দর কথা ভাইজান আমার আব্বা বলতেন তো দাদু জান বলতেন এই তো দাদু বলতেন আমার আব্বা বলতেন আমার আব্বাকে চেনেন না ব্যবসায় আসেন নাকি আমার আব্বা তো ভাঙড়ের ফেমাস গুরু বাবা এই হুজুর আসেন কি বলছো গো আমার আব্বা কোথায় আসেন ভাঙড় কাশীপুর এলাকা তো ধরতে গেলে প্রায় জায়গায় আব্বা জান ঘুরে ফেলেছে এই হুজুর নাম শোনেন না ওইদিকে খুব আসে আব্বা জান আমার আব্বা জান ছোট হুজুর কেবলার 20 নম্বর ছেলে ছোট হুজুরের ছেলে কটা এখন আবার অনেক আমাদের হুজুর সাজার জন্য অনেকজন আবার হুজুর সাজতে চাইছে খুব সাবধানে যাকে তাকে হুজুর ভেবে দাওয়াত করে ফেলুন এখন মোবাইলে এখন অনেকজন হুজুর সাজতে চাইছে হুজুরদের ছেলে হওয়ার খুব শখ আল্লাহ গুনাহ মাফ করে তুই কি না কি সেটা বল না বাবা লোককে যে আমি অমুক কি কথা ঠিক না হুজুরে বল গুনাহ হবে তো মিথ্যে যদি কেউ যদি নিজের যদি মিথ্যে পরিচয় দিয়ে যদি সমাজে পরিচিত হয় গুনাহ হবে না
ছোট হুজুর কেলার 21টা ছেলে, আমার আব্বাজান হলো 20 নাম্বার, আর আমার তায়ের চাচা যান ছোট চাচা তিনি হলেন 21 নম্বর। কথা বললেন না? আমার আব্বা 20 আর আমার তায়ের চাচা যান ছোট চাচা তিনি হলেন 21। কথা বুঝলেন? তো আমার আব্বা বলতেন, আমার দাদু বলতেন, এই আল্লাহ যে আমার 21টা ছেলে দিয়েছে সব যে শরিয়াত মোতাবেক চলবে তার কোনো গ্যারান্টি নেই, আল্লাহ যাকে চালাবে সেই চলবে। তুমি মনে করো নিজে পীরের ছেলে বলি একদম জান্নাতে চলে যাবে, হ্যাঁ বাপের নাম ভুলিয়ে দেবে। কে আবু জার সিদ্দিকী, কোরাইশ খানদান তো কি হয়েছে, আর নবীর বংশ তো আওলাদ তো কি হয়েছে, আমরা নবীর আমরা বংশধর, নবীর বংশধর, কোরাইশ বংশ, আমাদেরও কোরাইশ বংশ। কথা বুঝলেন না? তাতে কি হয়েছে? আল্লাহ ওসব দেখে নাজাত দেবে না মিয়া, ব্যাগ সিধে করে ফেলবে। কে পীর সাহেব রেখে দিকে যা, কে পীরজাদা রেখে দিকে যা, কার শরীরে কি ব্লাড বইছে রেখে দিকে যা, আল্লাহ দেখবে ঈমান আমল যদি না থাকে বাপের নাম ভুলিয়ে দেবে, ন্যাংটো করে পিটবে। আর যদি ঈমান আমল থাকে মেথরের ছেলেকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে করছে হুজুরের ছেলে মানে একদম সব যা, একদম সব। হাওড়া জেলার একটা ছেলে এলো, হাতে বিড়ির গন্ধ, এই ছেড়ে দেবো না কি, এই ছেড়ে দিতে হবে আমার, এই আবার টাইম হয়ে গেছে, এই আমি অনেক আছি, শোনো আমার কথা, ভাবছি আমি এসতাম না, হবে না কি কথা, আমার পরে সে রেজাউল করিম ভাই টুটবে, তারপরে মাহিরুল ইসলাম সাহেব আসবে, কি জ্বালামতি বলছে, আমার ঘরে কি আজকে তুমি জানো নি কি হয়েছে, একটা ভাই তাই আসবে না, আমার সকাল টাইম বলে তাই আমি এলুম, ধরো না আল্লাহ নিয়ে জানি সকাল সকাল গিয়ে ওখানে 12টার মধ্যে ইনশাল্লাহ ঢুকে যাবো, তোমরা দোয়া করো, কালকে জানাজার নামাজ 3টে। কথা আমার বুঝতে পারলেন? এই ছেড়ে দিন নাকি, হ্যাঁ আমি 10টা পর্যন্ত থাকবো বলিছি, দেখেন ওরকম করেন, 10 মিনিটই হবে, একটু দোয়া করবো, যা আর বদদোয়া হবে না, বদদোয়া হবে, আমার ওয়াজ মানে তো রাগ হবে গো। আমায় হক কথা বলার লেগে বাদ দিয়ে দেয় অনেক জায়গায়, জানো তোমাদের গিরায় মনে হচ্ছে বাদ দিয়ে দিয়েছিল। দুঃখ দিয়া নয়, আমি বলছি শোনো না, তোমাদের গিরায় মনে হচ্ছে বাদ দিয়ে দিয়েছিল, মনে হচ্ছে 21 সালে। একটু ভালো করে খেয়াল করো দেখি, না না করোনার টাইম নয়, আমার মেমোরি অত লুজ হবে না, আমি কি কারণে সেটা তোমায় না বলে মাইকে বলতে পারবো। আমার কথা কিছু বুঝতে পারছো নি? আমার ধারণা, এবারে আমার মিথ্যে ভুল হতেও পারে, এই তো ইনি উঠবে নাকি আমার পরে, কোথায় বাড়ি ভাই, এরম বলবেন না, ওরম বলতেন না। শোনেন আমি কিন্তু এটা কিন্তু আপনার, আপনি আমায় ভালোবাসা দেখাতে যে একজনকে ছোট করতে পারেন না ভাই। শোনেন একটা কথা বলি, দাঁড়ান দাঁড়ান, আমি একটা কথা বলি, আমি একটু বলবো, আমি এই ভাইজানের থেকে ইজাজত নিয়ে একটু বলবো। শোনেন একটা কথা খেয়াল রাখবেন, একটা পীরের ছেলে বলে আল্লাহর একটা মেথরেরও সম্মান আছে, একটা প্রত্যেকটা ব্যক্তিকে সম্মান দেবেন। সম্মান আপনি যদি দেন আপনি ছোট হবেন না, আল্লাহর কাছে ইজ্জত আপনার আরো বেড়ে যাবে। জানেন গাছ তোমার নাম কি? আমি হুজুরের ছেলে বলি আমার দাম বেশি, ইনি আম ঘরের বলে না দাম নেই, নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে জানেন নবীর বেটা কেনান সে নাজাত পাবে না, কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা সে নাজাত পেয়ে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলে? তাহলে কি বলছেন? তাহলে বলেন আপনি নবীর ছেলে হয়ে জাহান্নামে যাচ্ছে, নবীর ছেলে হয়ে যাচ্ছে কোথায়?
নবীর ছেলে হয়ে যাচ্ছে কোথায়? আর যে যার বাপ বিখ্যাত জাহান্নামী তার ছেলে হয়ে যাবে কোথায়? তাহলে আপনি কি বিচার করবেন? আমি সারা রাত ওয়াজ করব, আজ নয় আমি এই কালকে এইখান থেকে আমার তো তেঁতুলবেড়ে চণ্ডীবেড়ে জলসা, বেদেমারি চণ্ডীবেড়ে ঘটকপুকুর পার করে বেশিক্ষণ লাগবেও নেই, গাড়ির তেল খরচাটাও বেঁচে যাবে। কিন্তু শর্ত হলো সব কটা লোককে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে হবে। কটা শ্রোতা আছে দেখি? খুলে দিয়েছি, খুলে দিয়েছি। আর যে দুটো দাবি করলাম ওই দুটো দাবি যদি কেউ পালন করে, এটা কি আমার এতে টাকা ঢুকবে, তাই তো নাকি? কি বলছে? হ্যাঁ, ওই দুটো জিনিস আমি দাবি করলাম, রাখলে আমার মোবাইলে টাকা ঢুকবে, তাহলে বলছে হ্যাঁ। যে যার আখিরাতের রাস্তা নিজে নিজে গুছিয়ে লাও, ও আজ আল্লাহ করে 10টা পর্যন্ত বলেছি। কটা বাজে? আপনি কিছু মনে করবেন না, 5টা মিনিট একটু বলেলি। সোনার চাঁদ আমার ভাই, আমার ভাই জানেরা, আজ থেকে মাহফিল থেকে নিয়ত করেন আজকে আমি নামাজি হব, 5 ওয়াক্ত নামাজি হব। জুম্মার দিনে 2 রাকাত পড়ে আসবেন না, কেন সুন্নাতে দুটো ভাগ আছে, একটা হলো মুআক্কেদা আর একটা হলো গায়রে মুআক্কেদা। সুন্নাতে মুআক্কেদা মানে রাসূলুল্লাহ নিজে করেছেন এবং করার নির্দেশ দিয়েছেন। সুন্নতে মুআক্কেদা নবী নিজে পড়েছেন এবং পড়ার হুকুম করেছেন। যদি কেউ ইচ্ছা করে ছাড়ি আমরা, গুনাহ হবে না? গুনাহ হবে না? জুম্মার আগে 4 রাকাত সুন্নাত, ওটা হলো সুন্নাতে মুআক্কেদা। আর ওই জুম্মাটা, ওই নামাজটার নাম হলো কাবুলুল জুমা। জুমার পরে 2 রাকাত 4 রাকাত সুন্নাত বাদুল জুমা, ওটাও হলো সুন্নাতে মুআক্কেদা। আর আখিরি জোহর নামাজ, অর্থাৎ জুম্মার দিনে 22 রাকাতের ভিতরে 22 রাকাত যদি নাও কেউ পড়ে, তবে তাকে 14 রাকাত নামাজ পড়তেই হবে। কত? কাবলুল জুমা 4 রাকাত, জুম্মা 2 রাকাত ফরজ, বাদুল জুমা আর আখিরি জোহর, কত হলো? 14 পড়তি। নবীর উম্মতিরা, আচ্ছা নামাজে কেউ যদি নাক ঠেকিয়ে উঠে পড়ে, নামাজ হবে? কপাল না ঠেকায়? কপাল সেজদায় গিয়ে কপাল না ঠেকিয়ে যদি উঠে পড়ে, নাক ঠেকিয়ে হবে? কথা বলে, আমার কথা বুঝতে পারছেন না? ধরেন নামাজ সেজদায় গেলাম, নাক ঠেকিয়ে উঠে পড়ল, কপাল ঠেকলো, হবে না? বসিরহাট হুজুর ওই জন্যই লিখেছেন যে আগে হলো কপাল। একটা লোকের তাড়াহুড়ো আছে, সে যদি তাড়াহুড়ো করে, ধরেন তার টেন ফেন মিস হয়ে যাবে নামাজ কাল, একটা লোকের এক কথায় তাড়াহুড়ো আছে, সে যদি চট করে নাক ঠেকিয়ে উঠে পড়ে, নামাজ হবে না। ওই জন্য হুজুর লিখছেন আগে কপাল তারপরে নাক। আমার কথা বুঝতে পারছেন না? আপনি আমি দিচ্ছি নাক আগে কপাল আগে, কিন্তু বসিরহাট হুজুরের কিতাবে লেখা আছে, আপনি পড়েছেন বসিরহাট হুজুরের কিতাবটা? আগে কপাল আছে না? আগে কপাল আছে। খেয়াল করবেন, আমার যদি সময় থাকতো অনেকগুলি আলোচনা করতাম, অনেক মশলা মাসাইল আল্লাহ আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু দিয়েছে আলোচনা করতাম। আজকে আমি এখানে ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করবেন, ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে ক্ষমা করবেন। কালকে জানাজার নামাজ আছে 3টেই, যদি যাওয়ার চেষ্টা যদি করেন যাবেন। জুম্মার নামাজটাও হবে, জানাজাটাও হবে, কথা বললেন না? আর ফুরফুরা শরীফে 21, 22, 23 সালে সব রমজান মাসে পড়ে গেছে। আমার আম্মা জান আমায় বলতেন, কচি তুই যখন যে বছরে হয়েছিস ইসাল সবটা রোজাই পড়েছিল। আমার জন্ম 20 ফাল্গুন, 21 ফাল্গুন থেকে তখন রোজা। তখন আমি এখন তো আল্লাহ করে বড় হয়ে একবার আল্লাহ দেখিয়েছে, আবার এবারে চাইলে আল্লাহ দেখাবে। আপনারা কেউ গিয়েছিলেন ইসাল সাহেব?
কথা বলে ভালোবাসেন আমাদের ঘরে 100 বার আলেমদের ভালোবাসবেন, ইমামদের ভালোবাসবেন, তবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কথা ঠিক না ভুল যারে বলে? ভালোবাসবো কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কোরআন শরিয়াতের দলিল 4টে, কোরআন শরীফ, হাদিস শরীফ, এজমা, কিয়াস। কেউ যদি বলে কোরআন হাদিস ছাড়া মানি না, ও দুনিয়ায় চলতে পারবে না। শরিয়াতের দলিল কোরআন শরীফ, হাদিস শরীফ নয়, শরিয়াতের দলিল 4টে। জোয়ান ছেলে যাত্রার মোবাইলে বর্ষণে মগজ ধুলাই করবে না। বাপদাদরা যেভাবে কাজ করে গেছে তারা মূর্খ নয়। দাদা হুজুর কেবলা জামানার মুজাদ্দেদ। জেনে রাখবেন, এই যে শবে বারাত, কে বলেছে শবে বারাত মানানো চলবে না? 100 বার শবে বারাতে আমরা রাত্রিরে যে আমরা আমল টামল করি, এই রাতটারও মর্যাদা আছে না নাই? একটু কথা বলে না। তবে হ্যাঁ, ফরজ নামাজ পড়ে কেউ যদি ফরজ না পড়ে যদি নফলের দিকে গুরুত্ব দেয়, আগে ফরজ তারপরে নফল, কি কথা ঠিক না ভুল যেটা বলে? ফরজও আগে তো পড়তেই হবে, তার সাথে নফল পড়তে হবে। নফল না পড়লে আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছেন সব নফল ইবাদত করে ওলি হয়েছেন। আমার আলোচনায় কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন। সালাম দেয় একবার, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। উঠাউটি করবেন না, ভাইয়ের মনে কষ্ট হবে।